আমার নবীজির কোনো দোষ ছিল না, আমার নবীজি ছিলেন নিষ্পাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 14 শাবান যেটা চলে গিয়েছে, আমার নবীজি 14 শাবান রাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে উঠে দেখে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সময় শেষ, আমি এটা বলে শেষ করছি। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি গভীর রজনীতে আমার নবীজিকে পাশে পেলাম না, তখন আমি মন খারাপ করলাম, ডাইনে নাই বায়ে নাই। হঠাৎ করে উঠে আমি দেখি আমার নবীজি পায়ের কাছে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করতেছে। আস্তে আস্তে নামাজ পড়ে তাসবিহ তাহলিল করে আস্তে আস্তে উঠে জান্নাতুল বাকির মধ্যে গেলেন। আমি পিছে 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 গেলাম, গিয়ে দেখি আমার নবীজি সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে জান্নাতুল বাকির মধ্যে সাহাবীদের জন্য দোয়া করতেছেন। পরে পিছে এসে দেখে আয়েশা, বলল, আয়েশা তুমি কি আমাকে সন্দেহ করো নাকি? তুমি হয়তো মনে করেছো আমি অন্য বিবির সাথে সময় দিতে যাই। আমার আয়েশা রাদিয়াল্লাহু বলেন, না নবীজি, আমি হয় মনে মনে এমন ধারণা করেছিলাম, কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন, হে নবী, আপনি তো জীবনে কোনো অন্যায় করেন নাই, কাফের বেঈমানরা পর্যন্ত আপনার কাছে দলিল রেখে যায়, জায়গা টাকা পয়সা রেখে যায়, তারা হয়তো ইসলাম মানে না, কিন্তু তারা বলে মুহাম্মাদের মতো সত্যবাদী কেউ নাই, আপনার কোনো পাপ না, আপনি কেন কাঁদেন? আমার নবীজি উত্তর দিন, আয়েশা, পৃথিবীর মধ্যে কাউকে শ্রেষ্ঠ নবী না মানে আমাকে শ্রেষ্ঠ নবী বানাইছে, আমি কি একটু শুকরিয়া আদায় করবো না? আমাদেরকে বিরাদর বুঝতে আল্লাহ মুসলমান বানাইছেন, বিরাদর বুঝতে আমাদেরকে আল্লাহ মুসলমান বানাইছেন। আজকে ইহুদি হলে মৃত্যুর সাথে সাথে জাহান্নাম, হিন্দু হলে পোড়ায় ফেলতো। আমরা যদি অন্য ধর্মের মানুষ হতাম আমাদের জান্নাত জুটতো না। যাই করি আমাদের ঈমান তো আছে, মৃত্যুর সময় ঈমান নসিব হলে জান্নাত। সেই ইমানদার এবং মুসলমান হিসেবে আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, সেই শুকরিয়া আদায় করার জন্য কিন্তু নামাজ পড়তে পারি না বাবা। অনেক কথা ছিল আমাদের সকলে শ্রদ্ধা বাজান, আমরা ছোটবেলা থেকে ওনার ভাইজান, বাবলা ভাইজান, ছোট ভাই আমার আব্বার নাম কিন্তু আবু হানিফ, ওনার কাছে